মনে হয় একটা গরু ঢুকে যাবে ফ্রিজের মধ্যে। ফ্রিজ আনছে কইতেছে গরু ঢুকাই তো ফ্রিজের মধ্যে। হ্যাঁ, এটা কার সাথে, এই প্রতারণা কার সাথে করতেছেন? কোন তো কার সাথে করতেছেন? আওয়াজ দেন, কার সাথে? আল্লাহর সাথে প্রতারণা করলে চলবো? আল্লাহ তোমার জায়েজ করছে করে তুমি সারা গরু খাই লইবে, এমন কথা আছে নাকি? হ্যাঁ, আল্লাহ কইছে তোমার লাগে জায়েজ আছে গরু তুমি সারাই খাই লও, তাই বলে এমনটা করবা? এটা কি নীতি? আল্লাহ কয় না, এটা নীতি নয়। আল্লাহকে রাজি খুশি করার অর্থে, আল্লাহকে সন্তুষ্টি করার অর্থে যেই বান্দা কুরবানি করবে, এই কুরবানির প্রথম রক্তের ফুটাটা মাটির পড়ার আগে আগে আল্লাহ পাক তাকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এখনো মাটির মধ্যে ফুটাটা পড়ে নাই, রক্তের ফুটাটা পড়ে নাই, মাত্র শরীরে লাগাইছে। নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, যদি আল্লাহকে রাজি খুশি করার অর্থে কেউ কুরবানি করে, এই কুরবানির প্রথম ফুটাটা মাটির পড়ার আগে আগে আল্লাহ পাক তার বান্দারে মাফ করিয়া দিয়া দেন। তবে কুরবানিটা হইতো কার উদ্দেশ্যে? আওয়াজ দেন, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আমি বাহিরের মধ্যে দেখেছি, ঢাকা অঞ্চলের দিকে কুরবানির যে তারা কুরবানি করে, এই নীতিটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় কুরবানি হয়, এমনও গড় আছে যে এক টুকরা গোশত পায় না। আছে না? কথা বল না, আছে না? আছে। তাহলে এই কুরবানি দিয়ে লাভ হইলো কি? এই এলাকার মধ্যে এত গরু কুরবানি লাভটা হইলো কি? তুমি নিজে খাওয়ার লাগে নাকি? হ্যাঁ, কাল গেছি এক বড়, আমি দিরাই থেকে আসতেছি, বড় একটা ফ্রিজ নিয়ে আইছি, মনে হয় একটা গরু ঢুকে যাবে ফ্রিজের মধ্যে। ফ্রিজ আনছে কইতেছে গরু ঢুকাই তো ফ্রিজের মধ্যে। হ্যাঁ, এটা কার সাথে, এই প্রতারণা কার সাথে করতেছেন? কোন তো কার সাথে করতেছেন? আওয়াজ দেন, কার সাথে? আল্লাহর সাথে প্রতারণা করলে চলবো? আল্লাহ তোমার জায়েজ করছে করে তুমি সারা গরু খাই লইবে, এমন কথা আছে নাকি? হ্যাঁ, আল্লাহ কইছে তোমার লাগে জায়েজ আছে গরু তুমি সারাই খাই লও, তাই বলে এমনটা করবা? এটা কি নীতি? আল্লাহ কয় না, এটা নীতি নয়। এজন্য সুন্নাত তরিকা হচ্ছে আপনার কুরবানির গোশতটাকে তিনটা ভাগ করবেন। কটা ভাগ? আওয়াজ দেন, কটা ভাগ? তিনটা ভাগ করবেন। একটা ভাগ আপনার ফ্রিজে ঢুকাইয়া দেন আপনার জন্য, আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন বন্ধু, আপনার আত্মীয় স্বজন বোন আছে, আপনার মানে অনেক আত্মীয় স্বজনরা আছে, আছে না? শ্বশুর বাড়ি আছে, অনেক আত্মীয় স্বজন আছে, এদের জন্য একটা ভাগ রাখিয়া দেন, আর একটা ভাগ আপনি গরিবকে দিয়া দেন। সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। এই যদি একটা ভাগ সবাই গরিবকে দিয়া দেয়, একবারে পুরাপুরি তিনটা অংশ করে, বলেন তো প্রত্যেক গরিবের গোশত পাবে কিনা? পাইব না? আমার জানা মতে, এটা আমি কিন্তু কোনো কল্প কাহিনী কইছি না, কোনো মিথ্যা কথাও নয়। আমার জানা মতে এক এলাকার মধ্যে এমন অনেক অনেক গরু কুরবানি হয়েছে, কিন্তু এই পরিবারটা আত্মমর্যাদাশীল, কারো বাড়িতে যায় না, আত্মমর্যাদার কারণে, তার গায়রতের কারণে কাউরে গিয়া কয় না একটা টুকরা গোশত দেন, তার আত্মমর্যাদা আছে। এই পরিবারটা ঈদের দিন এক টুকরা গোশত পায় নাই। নাউজুল্লাহ কর। তাহলে কুরবানি লাভ হইল কি? এই এলাকার মানুষের জন্য লাভটা হইল কি? এটা আপনাদের এলাকার কথা বলছি না, অন্য একটা এলাকার কথা বলছি, যে এলাকা আমার জানাশোনা। লাভ হয়েছে? কথা না, লাভ হয়েছে? কোনো লাভ হয় না। এই কুরবানির কোনো লাভ নাই। এই কুরবানির কোনো দরকারই হয় না আল্লাহর কাছে। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহুল লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছে না, আল্লাহর কাছে রক্তের টুকরো মানে রক্তের ফুটাও পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে কুরবানি দাতার অন্তর। কুরবানি দাতার অন্তরের মধ্যে কি আছে ওইটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যে কুরবানি করলো, কুরবানি দাতার অন্তরে কি আছে এটা আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি যে কথাটা বলছিলাম, বাহিরে একটা নীতি আমি দেখছি। আমি ঢাকায় ছিলাম আমার পরিবার নিয়ে, 2 বছর ছিলাম নরসিংদী। ওই এলাকাবাসীর একটা নীতি আমার কাছে খুব ভালো লাগছে। এলাকাবাসীর নীতি হইল কি,
যদি এটা আমাদের সমাজের মধ্যে কার্যকারী করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজের মানুষগুলো উপকৃত হবে। এলাকার নীতিটা কি? যারা কুরবানি করবে এই কুরবানিকে 3টা ভাগ করে একটা ভাগ মসজিদে পাঠাই দিবে। কোথায় পাঠাইবে? কথা কন না, কোথায় পাঠাইবে? একটা ভাগ মসজিদে পাঠাই দিবে। প্রত্যেক কুরবানি যারা কুরবানি করবে প্রত্যেকের কুরবানি থেকে একটা ভাগ মসজিদে চলে আসবে। এখন এই মসজিদের মধ্যে একটা লিস্ট হবে, গ্রামবাসীর যে সমস্ত গরিবরা আছে প্রত্যেকের একটা লিস্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রত্যেকের একটা লিস্ট হবে, যারা কুরবানি করে নাই প্রত্যেক মানুষের এখান থেকে সমানভাবে তাকে একটা অংশ দেওয়া হবে। এই নীতিটা সুন্দর না? কথা বলে এই নীতিটা সুন্দর না? আর যদি আপনি ব্যক্তিগতভাবে 1 টুকরা 2 টুকরা দেন তাহলে কারো কম হবে, কারো বেশি হবে, কেউ পাবেই না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য কুরবানির সহি, আমি মনে করি এটা হচ্ছে সহি পন্থা, সহি পদ্ধতি। যদি আপনারা এমনটা করতে পারেন, আশা করা যায় আপনাদের দেহাদিকিতে অত্র অঞ্চলের মধ্যে পদ্ধতিটা চালু হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? যদি আপনারা এটা চালু করতে পারেন, এটা আপনারা অনেক বড় একটা সওয়াবের অংশীদারি হবেন। প্রত্যেক মানুষে একটা অংশ পাবে, প্রত্যেক মানুষে একটা অংশ পাবে। কেউ এখান থেকে কি হবে না, কেউ এখান থেকে মানে খালি হবে না, প্রত্যেকে একটা অংশ করে পাবে। আপনার এলাকার যত গরিবরা আছে প্রত্যেকের একটা লিস্ট করবেন। লিস্ট করিয়া এই মসজিদের মধ্যে আপনাদের মুরব্বী যারা আছেন মুরব্বীদের তত্ত্বাবধানে একটা অংশ এখানে চলে আসলো। এই গোশতগুলা এখানে বন্টন করিয়া সবাইকে সমানভাবে দেওয়া হলো। এখন খবর নিয়ে দেখবেন কোন একটা পরিবার বাদ পড়ে নাই, প্রত্যেকে গোশত নিয়ে হাসি খুশি করে কুরবানি মানে কি করতেছে, ঈদ উদযাপন করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ভাই দুস্থ বুজুর্গ, যদি এই নীতিটা অবলম্বন করতে পারেন মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। আর যদি আপনি কুরবানি করিয়া 1 লাখ খাইয়ালন, মনে রাখেন কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আল্লাহ জিগাইব, গোশত যে খাইছিলে ঈদের দিন কুরবানি করিয়া, আমি আল্লাহর নামে কুরবানি করলে এটা তো আমি মালিক ছিলাম, তাহলে আমার গরিবরে কেন দেশ নাই? তখন কোনো জবাব আছে? কথা কোনো জবাব আসেনি? জবাব নাই। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ থেকে বাঁচার জন্য আপনি 3টা ভাগ করবেন। 1 ভাগ নিজে খাইবেন, 1 ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য রাখবেন, আর 1 ভাগ গরিবকে দিয়া দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করে এই কুরবানি দাতার পশুর মধ্যে যতটা পশম আছে এই পশম পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দেয়া দেন। সুবহানাল্লাহ। তার আমলনামার মধ্যে কুরবানির পশুর পশম পরিমাণ নেকি যদি দেন তাহলে কতটা নেকি হইব? হিসাব করছেন নি? হিসাব আছে নি? হিসাব নাই, বেহিসাব নেকি আল্লাহ পাক দান করবেন। কুরবানি আপনি যেই টাকা দিয়ে কুরবানি করাইবেন, কয়েকটা জরুরি মাসলা এখন বলবো, আপনারা খেয়াল করবেন। কুরবানি যে যারা কুরবানি করাইবেন 80,000, 90,000, 1 লাখ, 20,000, 2 লাখ টাকা দিয়ে কুরবানি করাইবেন, এত টাকা দিয়ে করাইতে পারলেন। আর কিছু মানুষ 2,000 টাকাকে খরচ করি, আর কিছু মানুষ আপনি কাম করাইতে পারবেন না। কথা বললেন না? পারবেন না? হ্যাঁ, আপনি এই 1 লাখ টাকার মধ্যে আপনি 2,000 টাকার বাজেটও রাখবেন সামিল। 1,20,000 টাকার মধ্যে 2,000 টাকা আপনি আলাদা বাজেট রাখবেন, এটাও সামিল রাখবেন কুরবানির মধ্যে। যেই দিন আপনি কুরবানি করাইবেন, গরু জবাই করবেন, যারা কাজ করবে এদেরকে আপনি রোজ হিসাবে টাকা দিবেন। রোজ হিসাবে কি দিবেন? রোজ হিসাবে টাকা দিবেন। এই কথা বললেন, আমি মাসলা কইতেছি, আমি মাসলা কইতেছি, আপনি মাসলা বুঝেন না বুঝেন এটা আপনার বিষয়, ঠিক আছে? কুরবানি যে করাইবেন, যারা করব কুরবানি যাদেরকে আপনি কাজ করাইবেন এদেরকে পারিশ্রমিক হিসাবে আপনার কুরবানির গরুর গোশত দেওয়া যাবে না। গোশত যদি আপনি পারিশ্রমিক হিসাবে দেন এটা সহি হবে না। কথা বুঝতে পারছি? এই মাসলা বুঝতে পারছেন আপনারা? যদি পারিশ্রমিক হিসাবে আপনি গোশত কয়েকটি মানে সান্দা গোশত দেওয়া দেন, পারিশ্রমিক হিসাবে যদি কয়েক সান্দা গোশত দেওয়া দেন, এটা সহি হবে না। এটা কি হবে না? সহি হবে না। আপনি তাকে টাকা দিবেন, ভাই তুমি কাজ করছো, তোমার 500 টাকা করে দিলাম, এই টাকাটা দিয়ে দিবেন। পরে দিয়ে আপনার যে অংশগুলো আছে, আপনি যে 3টা ভাগ করছেন না? 3টা ভাগ
কথা বলা করছেন না? আপনি যে 3টা ভাগ করছেন, ওই যে একটা ভাগ রাখছেন আত্মীয় স্বজনের জন্য, ওই ভাগ থেকে আপনি যারা কাজ করাইছেন এদেরকে কিছু দিয়ে দেন, টাকাও দিলেন, গোশতও দিলেন, সে খুশি হয়ে গেল। হাসান মিসা? কথা বল না, ঠিক না? ঠিক না? আর এটা হলো মাসলা। আরেকটা জিনিস হইল, যে সমস্ত হুজুরকে দিয়ে করাইবেন, কুরবানি করাইবেন, আপনি এত টাকা থেকে গরু কিনতে পারলেন আর হুজুরে 500 টাকা দিতে গিয়ে আপনি কি ফেরত করেন? কথা কন না? হ্যাঁ, হুজুরে দিবে 200 টাকা 100 টাকা দিয়া দেয় কেন? আপনি 1 লক্ষ টাকা গরু দিতে পারলেন, হুজুরে 500 টাকা দিলে কি হয়? হ্যাঁ, আপনার এলাকার হুজুর এলাকার মধ্যে থাকে, এলাকার মধ্যে আপনাকে 1 বছর হুজুর কি খেদমত করতে আছে, হুজুর বারবার আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এই হুজুর আপনার কুরবানি করতে আছে, আর কুরবানির করার